কি করা হয়েছে বলেন তো? এখান থেকে যদি এখানে চিন্তা করি, তাহলে হচ্ছে এক নাম্বার এবং দ্বিতীয় সারি বিনিময় করা হয়েছে। এক নাম্বার সারির জায়গায় দ্বিতীয় সারি লেখা হয়েছে, দ্বিতীয় সারির জায়গায় কি এক নাম্বার সারি লেখা হয়েছে। আর এখানে এক নাম্বার কলাম ঠিক আছে, দ্বিতীয় কলাম চলে গেছে তৃতীয় কলামে, তৃতীয় কলামে চলে আসছে কি দ্বিতীয় কলামে, তাই না? এটাকে বলা হয় যে প্রথম সারি এবং দ্বিতীয় সারি বিনিময় করে। এটা হচ্ছে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম কি করে, বিনিময় করে। এবার এখন নতুন যে নির্ণয়গুলো আসছে এগুলোর মান বের করেন তো। এটা তো বলছেন যে 6 আসে, এগুলোর কি অবস্থা? পুরো দেখো না, প্রথমবার যদি একটা রিভিউ নিয়ে দেখো যে কোনো আউট হয়েছে না নট আউট হয়েছে। রিভিউ নেওয়ার আগে ডিসিশন নিতে সমস্যা। বুঝছো? গুড, এই যে নেহা করছে। তো 9 করো, বাকি দুইটা এটা করো, এটা করো, কত আছে? কই দুইটা চেঞ্জ করলাম, আবার করলে -6 আসে। তাহলে কি দাঁড়ালো যে পাশাপাশি দুইটা সারি অথবা কলাম বিনিময় করলে কি হবে, মান একই থাকবে, সাথে আমি একটা মাইনাস দিতে হবে। এটা একটা রুল। এবার আপনার মতো প্রশ্ন রাখতে পারে, আচ্ছা পাশাপাশি দুইটা করলাম, যদি 1 নাম্বার আর 3 নাম্বার হয় সারি অথবা কলাম, সেক্ষেত্রে মান একই থাকবে। মানটা হওয়ার কারণ কি দেখেন, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস না, এটা মাইনাস এটা প্লাস এটা কি মাইনাস, যখন এটাকে এটা নিয়ে আসবো তাহলে সাইন গুলো উল্টা নিচ্ছি না, এই জন্য মাইনাসটা আসতেছে। বাট 1 নাম্বার আর 3 নাম্বার যদি বিনিময় করতাম সেক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস প্লাস, তো সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। এটা জেনে রাখবো, বাট এটা রুল না। মানে নির্ণয়কে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় তার ভিতরে পাশাপাশি গুলা রুল হিসেবে ম্যাথ চালাই দেওয়া যায়। কিন্তু 1 নাম্বার আর 3 নাম্বার মান সমান হয় এটা মাথায় রাখবো, কিন্তু ম্যাথ করার সময় এটা ইউজ করবো না। এটা কেন করবো না, ওরা রুল হিসেবে ব্যবহার করে নাই। আপনি যদি এখন ফেসবুকে খোঁজ দিয়ে বলেন যে অমুক জায়গায় এটা হচ্ছে সোর্স কি চালাই দেন, তাহলে তো এখন চালাই দেওয়া সোর্স চলবে, কিন্তু সবাই তো বুঝে নিবি যে এটা রুল নেই, এটা জাস্ট চালাই দিছে। কি করছে, চালাই দিছে। কারণ এখন তো ডিজিটাল এরকম যমুনা টিভি দিয়ে দিয়ে মানে সব ছবি টবি এমন ভাবে দিয়ে রাখছে মনে হয় যেন সত্য। মানে ব্যাপারগুলো এমন হয়, এমন ভাইরাল হয়েছে, মানে এখন যমুনা টিভি আবার দিয়ে বলছে করলে ক্রস দিয়ে দিচ্ছে ওদের, যে এই পোস্টটা যমুনা টিভি দেয় নাই। হ্যাঁ, মানে এই সব অবস্থা আর কি। তো এই কালকে যে গমনা করার যে ঘটনা হয়েছে, আমি মানে সব দেখার পর থেকে সারাদিন খুব খারাপ সময় গেছে। মানে আমরা আসলে ঘুরে ফিরে যে পয়েন্টগুলোর কথা বলি যে আসলে নীতিগত শিক্ষা, ধর্মীয় শিক্ষা, হ্যাঁ মানে হচ্ছে হলো দিন দায়িত্ব অর্জন করা, এটা যে কত যে গুরুত্বপূর্ণ। তো এগুলা মাঝে মধ্যে আসলে আল্লাহ সিগন্যাল দেয়, দেখো যে কি অবস্থা। মানে ইসলামী শরীয়তের বিধান যদি থাকে, ইসলামী শাসন ব্যবস্থাও থাকে, তো চোরের নিয়ম কি বলেন, হাত কাটা, তাও ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম পানিশমেন্ট একটা হাত কেটে দেওয়া চোরের। হয়তো তার লেভেল অফ চুরি অনুযায়ী হয়তো আঙ্গুল কাটা যাবে, আঙ্গুলের মাথা কাটা যাবে, দুইটা আঙ্গুল কাটা যাবে, এর লেভেল আছে। ম্যাক্সিমামটা হচ্ছে হাত কাটা। সেখানে একজন সন্দেহভাজন সন্দেহভাজন চুরি করছে প্রমাণ করতে পারেন, একজন সন্দেহভাজনকে হত্যা করা এটা আসলে কতটা মানে তাও শ্রেষ্ঠ শিক্ষা, মানে বিশ্ববিদ্যালয়গুলোর একটা প্রতিষ্ঠানের মধ্যে পড়া কেন, ওই যে কাঁচা আইনাল ওয়ালে বাস পাকলে করে কি ঠাস ঠাস, মানে বাঁশ যখন কাঁচা থাকে তখন কাটতে হয়, বাঁশ যদি পেকে যায় তখন কাটলে বটি দিয়ে একটা ঠাস ঠাস করে শব্দ হবে, কিন্তু কাজ হবে না। আমাদের ব্যবস্থাটা হয়ে গেছে এরকম। সবচেয়ে বড় সমস্যা সব জায়গায় আমাদেরকে এই সমস্ত পথে চালানোর জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলেন জানেন? হ্যাঁ, জানেন না। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের বাবা মা। আমাদেরকে এই সমস্ত পথে চালানোর জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের বাবা মা। আমাদেরকে যে পথে পরিচালিত করতেছে, আমরা জাহান্নামের দিকে যাচ্ছি, এবং আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের বাবা মা। আপনার কথা আমার কত একটু অড লাগবে, স্বাভাবিক, বাবা মা ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করে, দিন শেষে চিন্তা করে দেখি না আসলে ব্যাপারগুলো তাই। আপনি দেখেন, আপনার যদি পরীক্ষা থাকে ইয়ে থাকে, আপনার বা আপনার গার্ডিয়ানরা কত কি চিন্তা, কত পেরেশান, বা কত সবার ক্ষেত্রে একটু ভিন্ন, 19-20 বা কম বেশি এরকম। কিন্তু দিনের ব্যাপারে, দিনের চলার ব্যাপারে, নামাজের ব্যাপারে দেখেন অতটা সিরিয়াস না।
ইভেন আমরা আমরা প্রেম যখন ছোট ছিলাম, রোজা রাখার বয়স হয়েছে, রাখিস না রাখিস না, আরো বড় হো বড় হো, রাখতে দিত না। আমরা চাইতাম, রাখতে দিত না, তাই না? এরকম কারোর সাথে হয় নাই? মানে এরকম কি এমনও আছে না যে কারোর সাথে হয় নাই? মানে দেখেন আমরা বরঞ্চ সাহাবাতে যদি কি ছিল, মানে ওই সময় কি ছিল, যে 2-3 বছরের বাচ্চা, মানে দুধের বাচ্চা, ওদেরকে কিছু সময় হলো না খাওয়াই রাখতো রোজার দিন। বাচ্চা মারা গেছে, যায় নাই কিন্তু সোনার মানুষে পরিণত হয়েছে। প্র্যাকটিস, প্র্যাকটিস করাইছে। তো এখন কি কি করা যায়? আমরা তাদের মতো হব না, ইনশাল্লাহ আমরা তাদের মতো কি হব না। আমরা চেষ্টা করবো যে দিনকে বানার জন্য, দিনকে বোঝার জন্য, দিন করার জন্য চেষ্টা করবো। কারণ একটা ব্যক্তি দিয়ে একটা পরিবার, একটা পরিবার দিয়ে একটা সমাজ, একটা সমাজ দিয়ে একটা রাষ্ট্র। যতই আমরা আরেকজনকে দেখাই যে তুমি দোষী, তুমি দোষী, তুমি দোষী, অ্যাটলিস্ট 3টা আঙ্গুল বলবে যে না তুমি দোষী, সমর্থন কিন্তু এইদিকে দেখাবে যে তুমি আগে দোষী। তো সবাইকে আগে যদি চিন্তা করতে হবে যে ইয়েস, আমি তো দেশের একটা অংশ, আমি আগে ভালো হই, অন্যের দোষ দেখার থেকে আমার দোষটা ভালো করে দেখি, এভাবে যদি আমরা আগাই, দেন হচ্ছে হলো ভাই এটা আস্তে আস্তে ডেভেলপ করবো। তাহলে আমরা যে কথা বলতেছিলাম এখানে, যে নির্ণায়কের যে সমস্ত ধর্ম আছে তার ভিতরে এই ধর্ম আমরা ব্যবহার করতে পারি। সেই ধর্মের মধ্যে হচ্ছে হলো যে একটা, যে পাশাপাশি দুইটা সারি অথবা কলাম বিয়োগ করলে কি হবে, যে মানে এটা সমান সমান যদি এটা লিখতে যায় তাহলে একটা সামনে একটা মাইনাস দিতে হবে, রাইট? মানে এটা যদি সমান দিয়ে লিখি, এটা মাইনাস, তাহলে সমান হবে। 1 নাম্বার আর 3 নাম্বার যদি চেঞ্জ করি, সারি অথবা কলাম মান একই থাকবে, কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করবো না। কেন করবো না? মানে এটা নিয়ম হিসেবে ওরা করে নাই, যে এটা নিয়ম হিসেবে অ্যাপ্লাই করা যায় না, ওরা ইউজ করে না, মনে থাকবে, কিন্তু মানে একই থাকবে। এখন এটা কি কাজে লাগে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে একটা নির্ণায়ক আপনাদেরকে দেখাই। এটা দিয়ে দেখাইতে পারি, আপনারা দিচ্ছেন। এখন হয়তো শিখতে গেলে একটু কষ্ট করতে হবে, কারণ এটা মানটা তো অনেক সহজ ছিল। সাপোজ মনে করেন যে এখানে 200 ছিল, তো 200, তারপরে 125, তো 125 কে লিখলাম মনে করেন যে 5 - 4, 2 কে লিখলাম হচ্ছে 6 - হচ্ছে হলো 3, তারপরে 5 কে লিখলাম হচ্ছে হলো যে 6 - 1, মানে ইচ্ছা মতো লিখলাম আর কি, বাকিগুলো ঠিক আছে। 339 নাকি, তো নাকি কেন করতেছি পরে আমরা বুঝবো যে কেন করতেছি, আমরা শেখার জন্য থিসিস করতেছি এখন। করার পরে দেখেন প্রথম যে সারিটা আছে এটা ঠিক মতো লিখলাম, 3 নাম্বার যে সারি আছে এটাও ঠিক মতো লিখলাম। আর আমরা ইচ্ছা করে হচ্ছে শেখার জন্য আমরা দ্বিতীয় সারিকে হচ্ছে হলো কিছু প্লাস মাইনাস ইচ্ছা মতো লিখছি, মানে এমন ভাবে লিখছি যাতে করে মান ঘুরে ফিরে কি থাকে, সেম থাকে। মানে 5 থেকে 4 গেলে তো 1ই হয়, 6 থেকে 3 গেলে, এটা বলেছে, এটা মনে হয় 6 থেকে, এটা এভাবে দিই যে 7 - 5 দিলে, হ্যাঁ ঠিক আছে তো। আর লাস্টে এটা ঠিক আছে। তাহলে এখন এরপরে দ্বিতীয় সারিটাকে এখন আমরা এভাবে লিখবো, যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা 6। যেহেতু এখানে সবগুলো মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে রাখলাম। মাইনাস দেওয়ার পরে হচ্ছে যে বাকি 1 নাম্বার এবং 3 নাম্বার সারি সেমই লিখবো, এখন দ্বিতীয় ভুক্তি করে লিখবো, মানে 4, 5, তারপর হচ্ছে 1। তো এখন আপনার এটার মান বের করেন, এটার মান বের করেন, বের করে হচ্ছে বিস্তার করে দেখেন তো, মানে যোগ বিয়োগ করে দেখেন কত আসে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলছো, আগে এটা মান বের করো, দেখাচ্ছে। হ্যাঁ, নাইন করাটা কেন? না না, বিয়োগ না, মানে এটার মান বের করা যাবে। সুন্দর কথা বলছো যে নির্ণয় পাশাপাশি বিয়োগ করা যায় না, ম্যাট্রিক্স যেমন সেম বিয়োগ হয়। এটার মান বের করতে পারবা, করো। আবার এটার মান বের করো, মানগুলো বের করে বিয়োগ করো। হুম, প্রথমটা, সেকেন্ডটা, 200576339, 2004513, আবার চেক করো তো, দেখো তো মান কেটে। এটা তো হাতে হাতে করা যায়, যে যেহেতু প্রথম সারি বরাবর বিস্তার করে। ক্যালকুলেটার দেখুন যে একটু কম হওয়ার চেষ্টা চেষ্টা করা তো। 6 আসে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য শিখলাম, যে কোনো একটা সারি অথবা কলামের মধ্যে যদি পার্ট পার্ট থাকে, তাহলে বাকি সারিগুলোকে ঠিক রেখে ওটাকে পার্ট, অর্ধেক এখানে
বাকিটা এখানে যদি লিখি, মানে প্রথমগুলো যদি এই পাশে রাখি, দ্বিতীয়গুলো এই পাশে রেখে ফাইনালি রেজাল্ট ঘুরে ফিরে সেম আসে। এখন নেহাল যে প্রশ্নটা করছে যে কিছু যদি প্লাস থাকে কিছু মাইনাস থাকে সেই ক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে রুলের কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। সাপোজ আমরা এবার এটাকে চেঞ্জ করে লিখলাম হচ্ছে কিছু প্লাস কিছু মাইনাস দিয়ে, যেমন এখানে প্রথমটা 1 আছে, এটাকে দিলাম হচ্ছে হলো 5 মাইনাস 4, পরটা 2 আছে, এটাকে দিলাম হচ্ছে 1 প্লাস 1, 5 আছে, 5 টাকে দিলাম হচ্ছে হলো 2 প্লাস 3, ইচ্ছে মতো দিলাম, ঘুরে ফিরে তো মানে একই আসবে, তাই না? মানে ওই মানটাই আসবে। লেখার পরে এখন যদি ভাগফল লিখি 2 0 0, তারপরে হচ্ছে হলো 5, তারপরে কত 1, এরপরে হচ্ছে কি 2, তারপরে হচ্ছে 3 3 9, এখানেও সেম ভাবে হচ্ছে 2 0 0, এরপরে হচ্ছে 3 3 9, মাঝখানেরটা হচ্ছে প্রথম পরবর্তীগুলো কত আছে বলে -4 1 2 3। এখন এটাকে দুইভাবে লেখা যায়, যদি আমরা মাঝখানে প্লাস দিই, নরমাল কনসেপ্ট, তো মাঝখানে প্লাস দিলে এটা কত -4, এরপর হচ্ছে 1, এটা কি 3। আর যদি মাঝখানে মাইনাস থাকতো দিতাম, তাহলে এটা হতো কি +4, এটা হতো কি -1, এটা হচ্ছে কি -3। বুঝতেছি ব্যাপারটা এরকম। তো আমরা প্লাসটা দিয়ে করি, এবার মাইনাস দিয়ে করলে হবে, প্লাস দিয়ে করি এবার। দেখেন করেন, করলে কত আসে। যোগ করার পরে সেভ আসে। ওকে, ফাইন। দেখেন এখন হচ্ছে যে এই বেসিক শেখার ফায়দাটা আমরা নেওয়ার চেষ্টা করবো যে এটা আসলে কি কাজে লাগে। ডেফিনেটলি আমাদের কোনো ম্যাথ দিলে আমরা এভাবে ভাঙাবো না, বরঞ্চ এরকম ভাঙানো যদি থাকে তো সেইটাকে হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বেসিকটা ইউজ করবো। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যেটা ছিল সেটা ছিল 34 নাম্বার ছিল। তো সেটা আমরা একটা ম্যাথ একটা প্রসেসে লাস্ট ক্লাসে করা হয়েছিল, আমরা ওই প্রসেসে করতে পারি, কোনো সমস্যা নাই। বাট এখন একটা নিয়ম দেখানো হচ্ছে, এখন যে বেসিক আছে সেই বেসিক দিয়ে আমরা করতে পারি। দেখছেন মানে y স্কয়ার y কিউব, z স্কয়ার z কিউব, মাইনাস দিয়ে এখানে প্লাস মাইনাস গুলা মানে কোন সারি বা কলামে আছে বলেন তো? ভাগ ভাগ গুলা 3 নাম্বারে আছে। 3 নাম্বার কিসে? সারিতে। সো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব হচ্ছে হলো প্রথম নির্ণয়কে, আর ওয়ান গুলো হচ্ছে কি দ্বিতীয় নির্ণয়কে। সো যেহেতু তিনটাই মাইনাস, আমরা এখানে মাইনাস দিয়ে প্লাস লিখতে পারি, অথবা প্লাস দিয়ে কি করতে পারি, তিনটা মাইনাস দিতে পারি, একই কথা। ঠিক আছে, এটার জন্য কোনো সাইড নোট দেওয়া লাগবে না। এইটা করাতে একটু সুবিধা হয়েছে কি, এখন কিন্তু কমন যায়, মানে প্রথম নির্ণয় কমন যায় না, প্রথম সারিতে কমন যায় কত, প্রথম কলামে এক্স, তারপরে কি জেড, কমন নেওয়ার পরে কত 1 এক্স এক্স স্কয়ার, 1 ওয়াই ওয়াই স্কয়ার, 1 জেড, তারপরে হচ্ছে কি জেড স্কয়ার। এখানে কিছু কমন যাবে। তো এই টাইপের ম্যাথ গুলোতে আমরা এটা ভাঙানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কি দেখেন, যদি একটা ভালো করে খেয়াল করেন, অন্তর চক্ষু লাগবে না, বাহ্যিক চক্ষু দিয়ে যদি আমরা দেখি, দেখেন এটা প্রায় সেম, মানে শুধুমাত্র সারিগুলা আগে পরে আছে, তাই না? মানে এখানে যে যা যা আছে তিনটে সারিতে, এখানেও তিনটে সারিতে তাই তাই আছে, কত সারিগুলার অর্ডার গুলা কি আগে পরে, এটা বুঝতেছি একটু পেতে লেখেন।
তাহলে আমরা যে কোনো একটাকে স্থির রেখে বাকিটাকে কি করব, চেঞ্জ করব। সাপোজ প্রথম যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কটাকে আমরা রেখে দিলাম, কারণ প্রথম সারি বরাবর 1 আছে। এখন এখানে হচ্ছে কোন দুইটা অ্যারেঞ্জমেন্ট আগে করবে এটা একটু একটু দেখে নিতে হবে। 1 1 1 এটা 3 নম্বরে আছে। x y z x স্কয়ার y স্কয়ার যদি প্রথম দুইটা চেঞ্জ করি কি হবে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আসবে। আমার তো x স্কয়ার y স্কয়ার কোথায় বলেন, কত নম্বরে আছে? 3 নাম্বার। তাহলে তো 1 নাম্বার আর 2 নাম্বার করে লাভ নেই। তাহলে করবো কি 2 আর 3 করবো, তাহলে লাভ হবে কি এটা 3 নাম্বারে চলে আসবে, 1টা উপরে হবে, 1টা উপরে ওঠানো দরকার। বুঝছিস কথা? তাহলে আমরা বিনিময় করবো কোনটা কোনটা, দ্বিতীয় এবং কি বলেন তৃতীয় সারি। বুঝতেছি, আরেকবার বলবো, বুঝতে পারছি। তাহলে এখানে হচ্ছে 1 1 1 হবে, আর এখানে পরটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। সো কি হয়, বিনিময় করলে কি হয়, মাইনাস হয়, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে এখানে সাইড নোট দিতে হবে, দেখতে হবে নির্ণায়ক এখানে কিন্তু দুইটা আছে। তো শুধুমাত্র হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সারি লিখলে একটু ইনকমপ্লিট হবে। দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় ও কি তৃতীয় সারি পরস্পর বিনিময় করে এখন তো ঠিক হয় নাই, বুঝছেন? কি করতে হবে, 1 আর 2 আরেকবার, আরেকটা অপারেশন করতে হবে, সেটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার। সাইড নোটটা কি হবে, না হবে না, হবে না কেন দেখো, আগেরটা বলো, আগেরটা কি ছিল, আগে মানে এর এর আগের লাইনটা কি ছিল, এরকম ছিল না যে এক্স ওয়াই জেড তারপরে কি ওয়াই স্কয়ার জেড স্কয়ার তারপরে 1 1। ওকে, তোমার আইডিয়া ভালো। আর তুমি বলতেছো কি 2 নাম্বারকে কি করা, 3 নাম্বার, আর 1 আর 2, তাহলে 1 আর 2 যদি হয় তাহলে আবার এটা উপরে চলে আসবে। এই তো করলাম তো, হ্যাঁ, করলাম তো, এই যে করছি, এটা করছি। মানে একসাথে করা মানে কি, একসাথে যখন করা হয় তখন তো হচ্ছে এটা 2 নাম্বার, এটা তার 1 নাম্বার হবে না। আবার পয়েন্টটা বুঝতেছো? তুমি যখন এটাকে 2 থেকে 3 নিচ্ছ তাহলে এটা 2, এটা কত 3, এটা 1। তুমি শর্টকাট করতে যাচ্ছ, যেটা আসলে নট অ্যালাউড, নট কে, ওই যে বললাম আমরা আগে নিয়মে করতে পারি। এখন হচ্ছে, এখন হচ্ছে এই পার্টটা সেম হয়ে গেছে না, দেখেন এখন হচ্ছে এই পার্টটা কমন নিতে পারি। মানে সাপোজ এটা দিলাম ডি, তো এক্স ওয়াই জেড ইন্টু ডি মাইনাস ডি, তাহলে কমন গেলে কত হয়, এটা কমন গেলে কত হয়, এক্স ওয়াই জেডটা আগে লিখতে পারি, এক্স ওয়াই জেড মাইনাস 1 তারপরে 1 1 1। এইটার সুবিধা হচ্ছে কি, মানে পরের ক্যালকুলেশনটা মানে অনেক ইজি হয়, এই যে এখন অনেক ইজি হয়। এটা যদি এখন হচ্ছে পাশাপাশি মাইনাস করি, এখন তো মাইনাস করে ফেলতে, এটা বুঝছি, এখান থেকে এটা বুঝছি, কমন নিছি, এটা কমন নিছি, যে এটা 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 কমন গেলে এটা পর লিখছি আর কি। তাহলে এটা এক্স ওয়াই জেড আর এখানে এটা 1। এখন কি অপারেশন করব, অপারেশন হচ্ছে হলো যে যেটা 0 এক্স মাইনাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, 0 ওয়াই মাইনাস জেড ওয়াই স্কয়ার মাইনাস। এটা সুবিধা হচ্ছে ফাইনাল রাউন্ডে ক্যালকুলেশনটা ইজি।
কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এই প্রসেস সুবিধা হচ্ছে কি শেষের দিকে, মানে শেষের দিকে কমন নেওয়ার পরে পার্টটা দ্রুত মিলে যায়। আগেরটাতে কিন্তু এই পার্টটা একটু কমপ্লেক্স ছিল। তো আপনাদের যার যেটা ভালো লাগে এটা করবেন, বাট আমার সাজেশন হচ্ছে এইভাবে করার চেষ্টা করবেন। এখন 37 নাম্বারটা বাইরে বাসায় করে 38 এখন করেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বাসায় দেখে বলছিলেন। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, ঠিক আছে দেখবো। বাসায় দেখছিলে তোমরা? তোমার দেখতে বলছিলাম যে তোমার খেলাগুলো ভুলে আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এখন মনে পড়ছে, আবার দেখবো নি, আমি দেখবো নি, তোমরা যদি সবাই আবার দেখি তো ভুল হচ্ছে কিনা। যে আনসারটা ইয়ে আসছিল, ভুল আসছিল। এখন এই যে শীট, এই যে এখান থেকে নাও, 37টা বাসায় করিও, ওইখানে তো আছে। আর হচ্ছে 38টা এখন করো। সেম তোমার কিছু খাতা আছে? সাফায় তোমার একটা এমসিকিউ আছে। বুঝছেন? যে এটা একসাথে নিয়ম নেওয়ার মানে রুল না আর কি। মানে তোমার ঠিক আছে যে এগুলো, ও আচ্ছা তুমি পরে নিছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি আমি বলছি এটা। সাইড নোট গুলো দিও, হ্যাঁ সাইড নোট গুলো জন্য নাম্বার কাটবে। ঠিক আছে করে দাও। কি হতে ভাই? আরো কমন নিতে পারো, ওই যে এবিসি কমন নিবে। তোমার আসলে যে এখানে তোমার ইয়ে আছে, আর একটু কমন নিতে পারতা, এ স্কয়ার কমন থাকে না, বি স্কয়ার সি স্কয়ার, আর এখানে কমন যাবে কত, এবিসি। এভাবে করো। এভাবে হবে, বাট কিউবের ফর্মুলা হবে তো বড় হবে, কিন্তু কমন নিয়ে ছোট করে ফেলে এখান থেকে। এখানে কমন হয় স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, এখানে এবিসি কমন। কি অবস্থা নাই? এটাই করো, হ্যাঁ। দেখো তোমাদের 35 36 নাম্বার ম্যাথ কি একই রকম না ভিন্ন? 36 তো সহজে বোঝা যাচ্ছে, তাই না? 36 বুঝতেছি যে, আচ্ছা লিখে দিই, মানে প্রাথমিক পার্টটা লিখে দিই, বাকিটা তো সেম নেই।
প্রশ্ন বলছে যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণয়। তাহলে এই যে এক্স এর সহগ কত? টি টি স্কয়ার টি কিউব মাইনাস ওয়ান, ইউ ইউ স্কয়ার ইউ কিউব মাইনাস ওয়ান, বি বি স্কয়ার বি কিউব মাইনাস ওয়ান। বাকিটা পারা যাবে? ওটা এখন তো আগেরটা হয়ে গেছে, এক্স ওয়াই জেড এর জায়গায় টি ইউ। অনেকে যখন এরকম ফরম্যাট দেখে তখন কেউ কেউ ধরতে পারে না যে কোন ম্যাথটা আসছে, কিন্তু পরীক্ষার প্রিপারেশন হিসেবে সে ওর 34 নাম্বার বাসায় পড়ে কিন্তু ফাটাই ফেলছে। কেন? কারণ টিচার বলছে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তার কমন আসে নাই। আর পরীক্ষা কিভাবে আসে দেখেন, পরীক্ষা আসে যে এই সমীকরণগুলোকে এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করো। এক্স ইকুয়াল টু বি আকারটা কেমন? এটা হচ্ছে ম্যাট্রিক্সের আকার। কি আকার? তো এই ধরনের ম্যাথ করা হয়েছিল। দেখেন এটাকে লেখার নিয়ম হচ্ছে হলো যে প্রথমে ম্যাট্রিক্স দিয়ে লিখবো। ক্রেমারের নিয়ম করানোর সময় দেখানো হয়েছিল। সময়ের আবর্তনে একটু ভুলে গেলেও সমস্যা নাই, আবার দেখে দিচ্ছি। সবসময় সোজা আঙ্গুলে কি উঠে না বলেন? ঘি উঠে না সবসময়। ঘি তোলার জন্য কি করতে হবে? আঙুলটা কি করতে হবে? বাঁকাইতে হবে। দেখেন প্রথমে এই যে ম্যাট্রিক্স দিয়ে লিখলাম, দেখা যাবে না? ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা মানে আমাদের বাবা বলছে ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে। বুঝতেছেন? তারপর নিয়ম কি? তারপর নিয়ম হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ করে লিখবো। এক্স এর সহগ কত? পি পি স্কোয়ার পি কিউব মাইনাস ওয়ান, কিউ কিউ স্কোয়ার কিউ কিউব মাইনাস ওয়ান, আর তারপরে আর স্কোয়ার, এরপরে কি আর কিউব মাইনাস ওয়ান। এটা লেখার পরে আর এই কলামে কি দিব? এক্স ওয়াই জেড দিব। জেড দিয়ে এখানে লিখবো ওয়ান এ এই স্কোয়ার লিখবো। এটা কেটে লেখা যায় না? দেখেন মানে কি ম্যাট্রিক্স গুণ করা হচ্ছে। গুণ করলে কি হবে? পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস হচ্ছে আর জেড, এটা আসবে। তারপরটা কি হবে? পি স্কোয়ার এক্স প্লাস কিউ স্কোয়ার ওয়াই, এরকম না? মানে এটাই তো আসবে। তো সহজে লেখার নিয়ম কি? সহজে লেখার নিয়ম হচ্ছে যে এখানে লিখবো হচ্ছে এক্স এর সহগ, ওয়াই সহগ, তারপরে কি জেড এর সহগ, এখানে থাকবে এক্স ওয়াই জেড, আর ডান পাশে যা আছে তাই। এবার ওরা আমাদেরকে বলে দিচ্ছে কি ধরতে বলছে, এ এক্স ইকুয়াল টু বি। তার মানে কি কোনটাকে কি ধরতে হবে বোঝা যাচ্ছে যে যে এখানে যে ম্যাট্রিক্সটা আসবে 3/3 ম্যাট্রিক্স, সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে এ। আর এক্সটা হবে সবসময় চলকটা, মানে এক্স ওয়াই জেড এদেরকে বড় হাতের এক্স দ্বারা হয়। এটা হচ্ছে এ, তারপরে এক্স ধরবো কি এক্স ওয়াই জেড, আর বি ধরবো কি ওয়ান এ, তারপর হচ্ছে এ স্কয়ার।
ধরার পরে কি আসে, সুতরাং কি আসে, ax ইকুয়াল টু কি b আসে। এটা আকারে প্রকাশ করলাম, করার পরে দেন ওরা বলছে যে দেখাও যে p কি ইকুয়াল, যখন ডিটারমিনেট a, তাহলে ডিইটি a কত হয়, ডিইটি a মানে হচ্ছে এখন a এর কি নিতে হবে, নির্ণায়ক নিতে হবে, p স্কয়ার p কিউব মাইনাস 1, কিউ স্কয়ার কিউব মাইনাস 1, সেম ভাবে হচ্ছে আর স্কয়ার আর কিউব মাইনাস 1। এটা এখন কি হয়ে গেল, নির্ণায়ক হয়ে গেল। তো এটা তো আমরা ক্যালকুলেশন করছি, পরে পরে এটা ফাইনালি কত আসবে বলেন, এখানে লিখতেছি, এটা আসবে পি কিউ আর মাইনাস আর ইন্টু কি পি মাইনাস কিউ, তারপর হচ্ছে কি কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি না, এটা আসবে কিনা পরে আসবে। আসার পরে ওরা বলছে যে ডিটারমিনেট এ জিরো ধরলে, কি ধরলে, তো এটা যদি জিরো হয়, ডিটারমিনেট এ জিরো হওয়া মানে কি, এটা পুরোটা জিরো, ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন একাধিক রাশির গুণফল যদি জিরো হয়, তার মানে কি এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, বাট কোশ্চেনে আবার লাস্টে কিন্তু দেওয়া দিয়ে দিয়েছে যে পি কিউ আর এগুলা সমান না। তো পি কিউ আর একটাও যদি একটা সমান না হয়, তাহলে এটা জিরো হতে পারবে, পি আর কিউ সমান না, এটা কি জিরো হতে পারবে, এটাও জিরো, এটাও, তার মানে এটাকে অবশ্যই কি হইতে হবে, জিরো হতে হবেই। কথা খেয়াল করেন, একাধিক রাশির গুণফল যদি জিরো হয়, তাহলে কমপক্ষে একটা জিরো হইতে হবে, তাই না, কমপক্ষে একটা জিরো হইতে হবে। পি কিউ আর প্রশ্ন বলা আছে একটাও সমান না, তাহলে এটা এটা এই তিনটা ধ্রুবক, ধ্রুবক আসবে, তাহলে অবশ্যই এটাকে জিরো হইতে হবে না। এখানে দেখো, যেহেতু পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু হচ্ছে আর, তার মানে কি এটা, তার মানে হচ্ছে কি শুধুমাত্র কি হবে, এই পার্টটা কি হবে, একটু লিখতে হবে জিরো, বা পি কিউ আর ইকুয়াল টু 1, বুঝছি না, বুঝিনি, এটাই প্রমাণ করতে বলছে যে পি কিউ আর এর ভ্যালু 1। তো সেম ম্যাথটাই আসছে, দেখেন আপনাদের শিক্ষণীয় বিষয় আছে, দেখেন সিলেট বোর্ড 23, আপনি দেখেন আগের কোনো বোর্ডে কিন্তু এইভাবে ম্যাথ আসে নাই। তার মানে আপনাকে কি করতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, আপনাকে একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। নতুন নতুন বোর্ডে 24-25 যখন পরীক্ষা দিবেন, তখন আপনাকে হচ্ছে ঘুরে দিবে, বাট ইনশাল্লাহ পারবেন, কেন পারবেন, আমি ওইভাবেই আপনাদেরকে প্রিপেয়ার করতেছি, একটু লিখে নেন। না, 9-10-এ যেমন একটা কমন একটা অবজেকশন থাকে যে জেনারেল ম্যাথে ফুল আনসার, জেনারেল ম্যাথে নাম্বার কম পায়, দেখলাম যে আমার যে এলআইসি আর কি, হায়ার ম্যাথে নাম্বার বেশি পায়, কারণ 8টা থেকে 5টা আনসার করতে হয়, জেনারেল ম্যাথে 8টা 11টা থেকে 7টা আনসার করতে হয় সেম টাইমে, তাই না, এবং হচ্ছে দুটো জ্যামিতি মাস্ট আনসার করতে হয়, পরিসংখ্যান আনসার করতে হয়, এই জন্য পারে না তা না, ম্যাক্সিমামের সময় যে টাইমটা কাভার করতে পারে না, বা এই জন্য নাম্বারটা কম আসে। দেখবে যে জেনারেল ম্যাথে 90, 88, 93 এরকম পাইছে, এবার হায়ার ম্যাথে 97, 98, মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখলাম আর কি এরকম। এখন ইন্টারমিডিয়েট টাইমে সমস্যা হয়েছে এরকম কোনো অবজেকশন এখনো আসেনি, ওকে। তো এটা নিয়ে তোমাদের পুজোতে সব সময় সমস্যা, এবং এই সমস্যা সবার জন্য সমস্যা, এটা হচ্ছে হলো সব সময় অলওয়েজ, এটা নতুন কিছু না। এটা সুবিধা আছে, সুবিধা পরে পাবো, যে যখন তুমি বুয়েটে বা বিভিন্ন যে পরীক্ষা দিবা, তখন তোমাকে একটু প্রিপেয়ার করা হচ্ছে পরীক্ষার জন্য। বুয়েটে একটা ম্যাথের জন্য 3 মিনিট সময়, অনেকে প্রশ্ন পড়ে বুঝতে বুঝতে 3 মিনিট লাগে, 3 মিনিট না, দেখা যায় ইনফ্যাক্ট হচ্ছে হলো যে কেউ যদি একটা ম্যাথ যদি 5 মিনিট আনসার করতে পারে, তার জন্য চলে, কারণ তো সে তো সব আনসার করতে পারবে না, তখন আমার পারবো না। আমার জানার মতে আমাদের বেসে যে ছেলেটা ফার্স্ট ছিল, সেই হচ্ছে হলো গত 24 বছর বা সেই সবসময় ফার্স্টই আছে এখন আর কি, আমার জানার মতে আর কি। সে 600-এর ভিতরে 520 পাইছিল, মানে পার্সেন্ট হিসাব করলে যে পার্সেন্টটা আসে, এটাই ও আর কি টপার আর কি, কথা বুঝছো, যেটা আমার দেখতে শুনতে এত ভালো না আর কি। ফলাফল যেটা হয়েছিল, বুয়েটে ফার্স্ট হওয়ার পরে ওনাকে প্রেম করে গিয়ে পরে টাকা খাইছে চেহারার কারণে। আজকে আসবে।
এটা অঙ্ক, এটা কি কিসের অঙ্ক? এটা তো মনে হয় ইয়ের অঙ্ক না, এই যে কি ম্যাথ এলাম বিয়ে টেবিল দেয়, আমি বললাম আমি পারি না, আমি তো ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্ট হলে নর্ডাম গুলোয় চান্স পাই না, নর্ডাম গুলোতে পরীক্ষা দিয়ে চান্স পাই নাই, সরকারি দিয়ে গেলে চান্স পাই। তোমরা পারলে পারতে পারো। না মানে আমি দেখিনি তো, দেখতে হবে আর কি। ছবি তুলে পাঠাই দিও, দেখি সময় পেলে একটু দেখবো। ওকে, চ্যাপ্টারের লাস্ট ওয়ান, কোনটা সেটা? 46, তাই না? দেখো এখানে লিখে রাখবা যে বিবিপি, বিবিপি মানে কি ভেরি ভেরি প্যারা দিবে, এই জন্য ভেরি ভেরি প্র্যাকটিস করতে হবে, তার কারণ এটা ভেরি ভেরি পাগলা টাইপের ম্যাথ। বিবিপি পরীক্ষা আসে, কিন্তু এটা হচ্ছে এতে সমান ম্যাথ, মানে কঠিন যেভাবে করেন, কঠিন তো কঠিনই। ফার্স্ট স্টেপটা ইজি হয়, কিন্তু লাস্টে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো আপনাকে কয়েকটা লাইন, যেটা যেটা করবেন, কয়েকটা লাইন মুখস্থ করে যাবেন। আমরা রাইট সাইডে দেখে বুঝতেছি কি কি লাগবে, যে 2abc ইন্টু কি a প্লাস b প্লাস c হোল কিউব, তাই তো? মানে a প্লাস b প্লাস c আসবে, a প্লাস b প্লাস c আসে পাশাপাশি মাইনাস করে বা প্লাস করে আসে, মাইনাস করলে আসে, তাই না? তো আমরা ফার্স্টে হচ্ছে হলো দুইটা প্রশ্ন করতে পারি। বা ডাইরেক্ট জিরো লিখতে পারি, এটা জিরো। কত হবে? এটা হবে, একটা লিখতে পারি a প্লাস b প্লাস c, আর একটা কত? কত একটা হবে a প্লাস b প্লাস c,
তাহলে আমরা কমন নিতে পারি, কয়টা পাচ্ছি? প্রথম কলামেও যায়, সেকেন্ড কলামেও কি যায়। ঠিক আছে, এটুকু কিন্তু কারো সমস্যা হওয়ার কথা না। তো নোট করার সময় কিছু টেকনিক আছে, পরীক্ষার আগে যখন আমরা রিভিশন দিয়ে যাব তখন এই যে প্রাথমিক যে লাইনগুলো আছে এগুলাতে কোনো নোটেশন বা সাইন দেওয়ার কোনো দরকার নেই। বাট প্রথমে আমরা এটা দেখবো যেটা বিবিপি, মানে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, বিশেষ করে কয়েকটা লাইন খুব ভালো করে মনে রাখতে হবে। কেন? এটা হচ্ছে কারণ, তার আগে আমরা লিখিনি। লিখছি মনে হয় সবাই, না? আমাদের একটা রুল ছিল মনে আছে যে কোন একটা নির্ণয়কে যদি দুইটা জিরো থাকে তাহলে এটা বুঝতে হবে যে এটা কি আছে, বিস্তার করার কি পর্যায়ে আছে, তাই না? এক্সেপ্ট দিস মেথড, স্পেশাল ওয়ান, অনলি ওয়ান, এ একটা মেথড। কারণ এখান থেকে দুইটা নির্ণয় আছে, কোন নির্ণয়কে বিস্তার করলে এটার আকারটা এত বড় হয় যে এখানে যেটা হবে নাম্বার ওয়ান আপনার ভুল হওয়ার পসিবিলিটি থাকবে অনেক বড়। নাম্বার টু, নাম্বার টু করতে করতে তো এত সময় লাগে আমি টেনশন পেয়ে যাবো, কারণ আর বাকিগুলো তো আনসার করতে মনে অনেক টাইম লাগবে। এবং এটা আমি ক্লাসে কয়েকবার আগের বেসগুলোতে করাইছি, কিন্তু আসলে এটা এত লেন্দি হয় যে এখন তোমাদের করাইবো না। তোমরা শুধু জাস্ট মোট খেয়াল রাখো, কারণ কি এটাকে দেখো, এটা যদি বিস্তার করি এটা জিরো হলো, এটা এই স্কয়ারের সাথে মোটামুটি যেটা আছে চলে, তাও কারণ এটা জিরো হচ্ছে, বাকি 9টা হবে, বাট এই পার্টটা হিউজ হবে। এখানে তিনটা, এখানে তিনটা না, 9টা, আবার এখানেও আছে, মানে এই 9টা গুণ করে যোগ বিয়োগ করে যাবে, আবার এটার সাথে গুণ করতে হবে, এটা পুরোটার সাথে আবার গুণ করতে হবে। মানে আমি বেশ কয়েকবার করছি, মানে একাধিকবার করছি। তো ক্যালকুলেশন অনেক বড় আছে, নিচে নির্ণয় দিয়েছে। তো এই জন্য এই বিবিপি দিছি কেন, বিবি দিছি যে ওই যে যে লাইনগুলো আছে এই লাইনগুলা ভালো করে মনে রেখে যেতে হবে, এটা কিন্তু কারো সমস্যা হওয়ার কথা না। এরপর লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ সময় আবার ফিগারগুলো চেঞ্জ করে দেয়। রো গুলো দেখবো, রো গুলোর মধ্যে যেখানে হোল স্কয়ার আছে, যেহেতু ভিডিও আছে, তোমরা তখন ভিডিও থেকে কথাগুলো লিখে রাখবা। যেমন হোল স্কয়ারটা এখানেও থাকতে পারে, বা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে পার্টটা হোল স্কয়ার আছে তার থেকে বাকি দুইটা সারি বিয়োগ করবো। সাপোজ এ প্লাস বি হোল স্কয়ার উপরে আছে, উপরে থাকলে আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার আর 3 নাম্বার বিয়োগ করবো। এখন কোথায় আছে? 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটাকে চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো, এটার থেকে বাকি দুইটা বিয়োগ করবো। বুঝছি না? বুঝি নাই? তোমরা দরকার ভিডিও থেকে পরে আবার লাইনগুলো সুন্দর করে লিখে নিও, এখন লিখতে পারো। এটা হচ্ছে এই ম্যাথের জন্য এই লাইনটা ছিল মানে ট্রিকি লাইন। এই লাইনটা ভালো করে মনে রাখতে হবে, যে হোল স্কয়ারটা যেখানে আছে তার থেকে বাকি সারিগুলা বিয়োগ করবো। তার মানে অপারেশনটা কি হবে, যে 3 নাম্বার যে সারিটা এটাকে আমরা চেঞ্জ করবো। যদি এ প্লাস বি হোল স্কয়ার 1 নাম্বারে থাকে তাহলে 1 নাম্বারটাকে চেঞ্জ করবো। এটা বলছি কেন, এই ম্যাথটা দেখো তোমাদের সেটা ঢাকা বোর্ড 21 আসছে, যশোর বোর্ড 23 আসছে, বা অন্যান্য বোর্ড আসছে। ঢাকা বোর্ড 21 যেটা দেখলাম ওখানে এই কাজটা করছে, ওখানে ওই ইয়েগুলা হোল স্কয়ার গুলো একটু এলোমেলো করে দিচ্ছে, এলোমেলো করে দেওয়াতে ওদের সম্ভবত এ প্লাস বি হোল স্কয়ারটা এখানে আসছে, মানে এখানে। তো তখন কি করতে হবে, তখন যেটা করতে হবে যে 1 নাম্বার থেকে 2 আর 3 বিয়োগ করতে হবে। আর এখন হোল স্কয়ারটা কোথায় আছে? 3 নাম্বারে। আমরা জানি যেটা থেকে চেঞ্জ করব সেটা প্লাস হইতে হয়, বাকিগুলা কি প্লাস মাইনাস ইচ্ছে মতো দেওয়া যায়। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা। আর এই যে এটা হচ্ছে আপনার এই ম্যাথ পারার হচ্ছে পূর্ব শর্ত, যে কথা বলছি এটা খেয়াল রাখবেন। ডাইরেক্ট করে ফেলতে পারি, কি করবো, 3 নাম্বার থেকে এই ক্যালকুলেশন গুলো রাফে করে ফেলবো। 3 নাম্বার থেকে বাকি দুটো বিয়োগ করবো, বিয়োগ করলে 0 মাইনাস বি প্লাস সি প্লাস এ, রাইট? মাইনাস বি মাইনাস সি প্লাস এ, ঠিক আছে? কত ভাই বলেন তো? দেখেন আমরা কিন্তু 1 নাম্বার যে সারি আছে এটা যা আছে তাই, 2 নাম্বার সারিও কি অবস্থা, যা আছে তাই। কেন? কারণ আমরা চেঞ্জ করতেছি কত নাম্বার, এই 3 নাম্বার। এখন 3 নাম্বারে তাহলে কত আসে, এখানে কত আসে,
সি বাদ যায়, তারপরে কি অত বাদ যায় না, থাকে কত 2a মাইনাস 2। এটা সি মাইনাস এ মাইনাস বি, মাইনাস সি মাইনাস এ প্লাস বি, আর বাকিটাতে জিরো। সো এখানে বাদ যাচ্ছে কি বি আর সি বাদ যায় না, তাহলে থাকে কত -2। আর a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে a স্কয়ার আর b স্কয়ার গেলে কত হবে +12। তাহলে যেটা বললাম যে এই ম্যাথটা একটু সহজে পারে, এটাও কঠিন হবে, বাট কঠিনের মধ্যে এটাই সবচেয়ে সহজ নিয়ম, কঠিনের মধ্যে। এই লাইনটা আমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, দেখে যেতে হবে। এবার আমরা বিস্তার করব। আগের থেকে একটু ছোট হয়েছে, দেখেন এই যে পার্টটা আগে তিনটে এখানে, এখানে তিনটে, এখানে 9টা হইতো, এখন পার্ট হবে, এখন তিনটেই হবে। এটাই যে উদ্দেশ্য, একটু ছোট হয়েছে। বুঝতেছি কথা, কি ফায়দা পাচ্ছি আমরা? তাহলে বি প্লাস সি মাইনাস এ, খেয়াল করি এটার সাথে আসবে। তো প্রথমটা কত 2abc, তারপরটা প্লাস কি 2a স্কয়ার বি, এরপরটা মাইনাস কি 2a বি স্কয়ার। এটা মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 2a বি স্কয়ার হবে। এটা হচ্ছে এটার সাথে, এটার পার্টটা গেল, জিরো তো বাদ, বাকি হচ্ছে a স্কয়ার, a স্কয়ার প্লাস না মাইনাস, a স্কয়ারটা প্লাস, তো এই দুইটা গুণ হবে। a স্কয়ারের সাথে আসবে, এখানে গুণ করতে পারি। প্রথমটা হচ্ছে মাইনাস কত 2ab, মাইনাসে মাইনাসে প্লাস কি 2ca প্লাস কি 2a স্কয়ার, a স্কয়ারের সাথে এটাও ডাইরেক্ট গুণ করতে পারি। ডাইরেক্ট মানে কি প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে তবে প্লাস, যেটা প্লাস হওয়ার কথা মাইনাস হবে, মাইনাস হচ্ছে 2ca মাইনাস কত হবে 2a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 2ab হবে। খেয়াল করে সবাই, বুঝতেছি? মানে এটার সাথে গুণ করলে প্রথমে 2 দিয়ে গুণ করলাম, এবার মাইনাস, বাট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস 2b দিয়ে গুণ করব, প্লাস 2b দিয়ে গুণ করলে প্লাস কত 2bc প্লাস হচ্ছে 2ab, তারপরটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 2b স্কয়ার। না বুঝলে বলেন, বুঝছি? এখানে যেহেতু মাইনাস হবে, তো মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে, আর প্লাস 2b দিয়ে গুণ করতে হবে। খেয়াল রাখবেন, আমার জানা মতে আমি যতবার এইভাবে এটা করছি এবং বিভিন্ন সমাধান দেখছি, এটাই হচ্ছে হলো সহজ নিয়ম, যদিও এটা সহজ না, মানে বাকি আদার যত নিয়ম আছে।